বন্ধুরা, বিডি একাডেমি কেয়ারের পক্ষ থেকে অ্যাডমিশন ফ্রি ক্র্যাশ কোর্সে আমরা চতুর্থ নম্বর এপিসোডে আরও কিছু লিমিটের ইন ডিটেলস প্রসিডিউরগুলো আমরা দেখব। ইতোমধ্যে আমরা লিমিটের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পর্যন্ত দেখেছি। আজকে আমরা দেখব পার্ট 4 এবং এই লিসনগুলো দেখার মাধ্যমে তোমাদের লিমিটের যত প্রকার কনফিউজ আছে আই হোপ তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, আজকে আমরা লিমিটের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, অর্থাৎ আমাদের টাইপ নম্বর 6, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি রিলেটেড যেসব ম্যাথ থাকবে, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এই টাইপের যদি কোনো ফাংশন থাকে, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি রিলেটেড যেসব ম্যাথ আছে সেগুলো আজকে আমরা দেখব, তার প্রসিডিউরগুলো দেখব। সো দেখো, এখানে একটা প্রুফ দেওয়া আছে, প্রুফ, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটার মানটা 1 হয়। আমরা কিন্তু সূত্র হিসেবে এটা জানি, অর্থাৎ যে আমাদের সূত্র আছে না, অর্থাৎ এটা আমাদের কিন্তু এক প্রকার সূত্র, অর্থাৎ লাল মার্ক করা যে অংশটুকু আমি অর্থাৎ মার্ক করে দিয়েছি সেটাই আমাদের একটা সূত্র, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটা এর মানটা কি হবে? ই হবে, অর্থাৎ এটা আমাদের একটা সূত্র। এটা তোমরা জাস্ট মনে রাখবা, কেমন? এটা দেখবো এখন কেন এটা, অর্থাৎ এই মানটা কেন ই হলো, যার এর প্রসিডিউরটা আমরা এখন দেখবো। অর্থাৎ আমরা কি করব, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা কি ধরে নেব? অর্থাৎ 1 বাই এক্সকে আমরা জাস্ট ডান পক্ষে আমরা ধরে নিব, অর্থাৎ 1 বাই এক্সকে ওয়াই ধরে নিলাম। তাহলে এখান থেকে সিম্পলিফিকেশন করলে এক্স ইকুয়াল টু কি হবে? 1 বাই ওয়াই। জাস্ট এই সিম্পলিফিকেশনটা আই হোপ আমরা বুঝতে পেরেছি। দ্যাট মিনস আমরা এখন কি করব, যেখানে এক্স আছে সেখানে আমরা 1 বাই ওয়াই দেবো, সরি, হ্যাঁ, এটাকে আমরা দেখো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে একটা টুইস্ট আছে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে আমরা কি লিখতে পারি? 1 বাই এক্স, 1 বাই এক্স টেন্স টু আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। এটা আমাদের মেইন টুইস্ট এখানে, এটা জাস্ট একটু মনে রাখবো। লিমিট এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে আমাদের কি হবে? 1 বাই এক্স টেন্স টু 0 হবে। সো এখানে দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, তাহলে আমরা কি লিখেছি? 1 বাই এক্স টেন্স টু 0 লিখেছি, জাস্ট এটুকুই, প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স। এখন আমরা কি করি, অর্থাৎ 1 বাই এক্স এখানে দেখো ধরে নিয়েছি, 1 বাই এক্সকে ওয়াই ধরে নিয়েছি, তাহলে ওয়াই দ্বারা এখানে রিপ্লেস করে দেই, ওয়াই টেন্স লিমিট ওয়াই টেন্স টু 0 এখানে রিপ্লেস করে দিলাম। তারপর আমরা কি করব, 1 প্লাস 1 বাই এক্সকে ওয়াই দ্বারা রিপ্লেস করে দিলাম, এবং এক্স এর মানটা এখানে কত? এক্স এর মানটা দেখো 1 বাই ওয়াই, 1 বাই ওয়াই ইকুয়াল টু আমাদের কি হবে? জাস্ট এখন দেখো এই সূত্রে আমরা কনভার্ট করলাম, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, সরি, লিমিট এক্স টেন্স টু এখানে 0 হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কী হবে? ই হবে। সো দেখো, আমরা জাস্ট এই প্রসিডিউরে ম্যাথটাকে কনভার্ট করলাম, তাহলে এই মানটা কী হবে? আমাদের ই হয়ে যাবে। দ্যাট মিনস হোপফুলি আমরা এই প্রুফটা বুঝতে পেরেছি। এবং আরেকটা দেখো, যে অর্থাৎ জেইউতে 17-18 সেশনে আমাদের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা আজকে দেখবো। সো দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 3, এর মানটা হোয়াট, অর্থাৎ আমাদের এর মানটা নির্ণয় করতে বলছে। সো এখন আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ 1 বাই এক্সকে আমরা ওয়াই ধরে নেব, জাস্ট 1 বাই এক্সকে ওয়াই ধরে নেব। দ্যাট মিনস এখানে থেকে ওয়াই এর মানটা, সরি, এক্স এর মানটা যদি আমরা বের করি তাহলে এক্স এর মানটা কি হবে? এক্স এর মানটা হবে 1 বাই ওয়াই। তাহলে অর্থাৎ আমি যে টুইস্টে বলেছিলাম, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে 1 বাই এক্স টেন্স টুকে 0 ধরে নেব, অর্থাৎ এটাকে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0টাকে আমরা কি ধরবো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিকে যদি ওয়াই, সরি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে 1 বাই এক্স টেন্স টু কত হবে? 0। জাস্ট এটাকে এই প্রসিডিউরে অর্থাৎ একটু সিম্পলিফিকেশন করেছি, 1 বাই এক্স টেন্স টু 0। তারপর আমরা কি করেছি, 1 প্লাস 1 বাই এক্সটা যেমন ছিল অ্যাজ ইট ইজ আমরা রেখেছি, এবং পাওয়ারগুলো যেমন ছিল অ্যাজ ইট ইজ। তারপর আমরা কি করব, 1 বাই এক্স, অর্থাৎ দেখো 1 বাই এক্সকে ওয়াই দ্বারা রিপ্লেস করব, ওয়াই টেন্স টু এখানে কি হবে? ওয়াই টেন্স টু আমাদের 0 হবে। তারপর এখানে কত? 1 বাই এক্সকে ওয়াই দ্বারা রিপ্লেস করব, দ্যাট মিনস কি হবে? 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার, এখানে কত হবে? এক্স, এক্সের জায়গায় আমরা কি বসাবো? ওয়াই, অর্থাৎ 1 বাই ওয়াই দ্বারা রিপ্লেস করে নেব, ইনটু আমাদের প্লাস কত থাকবে? প্লাস কিন্তু 3 থাকে এখানে, কিন্তু লিমিট আসলে অর্থাৎ আমাদের লগের প্রপার্টি অনুযায়ী কাজ করে, অর্থাৎ লগের ক্ষেত্রে আমরা কি জানি, অর্থাৎ লগের ক্ষেত্রে যদি আমাদের পাওয়ার যদি কি থাকে, পাওয়ার যদি
অর্থাৎ আমাদের কি করে লিমিটটা অলওয়েজ আমাদের অর্থাৎ লগের প্রপার্টি অনুযায়ী কাজ করে। লগের প্রপার্টি অনুযায়ী যেমন লগের ক্ষেত্রে আমরা কি জানি, পাওয়ার যদি দুইটা পাওয়ার যদি যোগ আকারে থাকে তাকে আমরা কি করবো, গুণ আকারে লিখতে পারবো। সিমিলারলি আমরা এটাকে অর্থাৎ গুণ আকারে লিখেছি। দেখো যেহেতু পাওয়ার যোগ ছিল তো আমরা কি করেছি, যোগ আকারে, অর্থাৎ লিমিট ওয়াই টেন্ডস টু 0-কে অর্থাৎ 1+y⁴, অর্থাৎ 3 পাওয়ারকে আমরা আরেকটা অর্থাৎ লিমিট অনুযায়ী লিখেছি। জাস্ট এইটুকু এই অর্থাৎ সিম্পল বিষয়টা হোপফুলি আমরা বুঝতে পারছি। দ্যাট মিনস এখান থেকে আমরা কি জানি, লিমিট, এখানে দেখো লিমিট, এটা কিন্তু আমরা কত জানি, লিমিট এক্স ওয়াই টেন্ডস টু কি জানি 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0 1+y কে আমরা কি লিখতে পারি, লিখতে পারি। সো দেখো এখানে একটু ভুল ছিল, অর্থাৎ এখানে কি হবে 0, অর্থাৎ পাওয়ারটা হতে হবে 0, লিমিটটা হতে হবে আমাদের কি, লিমিটটা হতে হবে আমাদের 0। অর্থাৎ আমাদের লিমিটটা হতে হবে 0, লিমিট হতে হবে আমাদের 0, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 হতে হবে এবং 1+1/x⁴ যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমরা লিখতে পারবো। হোপফুলি আমরা সকলে বুঝতে পারছি। এখন আমরা কি করব, দেখো এইটা কিন্তু এই প্রসিডিউর আসছে বিধায় আমরা কি লিখতে পারছি, লিখতে পারছি। অর্থাৎ এই প্রুফটা আমাদের সব ক্ষেত্রেই আমাদের কাজে লাগবে। এটা আমাদের ফর্মুলা হিসেবে একটু মনে রাখতে গেলে আমরা অনেক অর্থাৎ কমপ্লিকেটেড ম্যাথগুলো সলভ করতে পারবো। কেমন? সো দেখো এখন আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এবং এটাকে কি লিখতে পারি, যদি y এর মানটা এখানে ইনপুট করি তাহলে কি হবে, y এর মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ 1 মানে 1। দ্যাট মিনস কে 1 দ্বারা গুণ করলে হবে। সো এই ম্যাথগুলো অনেকটা ইম্পর্টেন্ট। সো দেখো এই ম্যাথটা কিন্তু আমাদের জেইউতে 17-18 সেশনে এসেছিল, ধর অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, জাস্ট এর বেসিসে আমাদের এই ম্যাথটা হয়েছে। সো দেখো আমরা এখন লিমিটের আরো কিছু কনসেপচুয়াল ম্যাথ নিয়ে আলোচনা করব। সো দেখো আমরা এখানে আরেকটা ম্যাথ দিয়েছি, দেখো এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি রিলেটেড সব ম্যাথ আমরা দেখতেছি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 into x square plus 3x plus 5x divided by 3x square plus 5x minus 6 equal to what? অর্থাৎ এটা আমাদের ডিউতে কত সেশনে এসেছিল, 17-18 সেশনে এসেছিল। সো দ্যাট মিনস এক্স টেন্ডস টু ইনফিনিটি রিলেটেড ক্ষেত্রে এখানে দেখো অর্থাৎ আমাদের কি ছিল, লবে কিন্তু এখানে ঘাত যদি ঘাত আকারে থাকে, অর্থাৎ লবে অর্থাৎ দ্বিঘাত, অর্থাৎ একটা ফর্মুলা মনে রাখবা, যদি লব এবং হর যদি ঘাত আকারে থাকে, যে কোনো ঘাত, দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত বা এক ঘাত, যে ঘাতে থাকুক না কেন, আমাদের যদি লব এবং হর যদি এই ফরম্যাটে যদি ঘাত আকারে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব জানো, জাস্ট আমরা কি করব, সর্বোচ্চ ঘাতের সহগকে আমরা কি করব, কমন নিব। অর্থাৎ আমি এখানে এই যে এমসিকিউ প্রসিডিউরটা দিয়েছি, অর্থাৎ আমি কি করেছি, অর্থাৎ জাস্ট যদি ঘাত আকারে থাকে তাহলে আমরা কি করব, সর্বোচ্চ ঘাতের সহগটা, এখানে সর্বোচ্চ ঘাত, এখানে ঘাত আছে 2, সর্বোচ্চ ঘাত 2, হরেও আমাদের কি আছে, সর্বোচ্চ ঘাত 2। তাহলে আমরা কি করব, লবের সর্বোচ্চ ঘাতের সহগ, অর্থাৎ সর্বোচ্চ ঘাতকে আমরা কি করব, কমন নেব। অর্থাৎ সর্বোচ্চ ঘাতকে যদি আমরা এখানে কমন নিই তাহলে এখানে কত হবে, 2। এখানে কি হবে, অর্থাৎ এক্স স্কয়ার আমরা কমন নিব, অর্থাৎ এক্স স্কয়ার যদি কমন নেই তাহলে কি হবে, এখানে 3/x আর এখানে কি থাকবে, 5/x স্কয়ার। হোপফুলি আমরা এইটুকু বুঝতে পেরেছি। অর্থাৎ কমন মান কি, ভাগ দিয়েছি। অর্থাৎ এই প্রসিডিউর পুরো লবের সাথে আমরা কি করেছি, এক্স স্কয়ারকে ভাগ দিয়েছি। দ্যাট মিনস এই টাইপের একটা ফর্মুলা পেয়েছি, ফরম্যাট পেয়েছি। আবার আমরা কি করব, এর হরের সর্বোচ্চ ঘাতটা কমন নিয়েছি, হরের সর্বোচ্চ ঘাত কমন নেওয়ার ফলে এরকম একটা সিম্পলিফিকেশন আমরা পেয়েছি। দ্যাট মিনস এখান থেকে দেখো এখানে যদি আমরা কি করেছি, অর্থাৎ আমি অলওয়েজ আমরা এটা মনে রাখবো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে, যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির ম্যাথ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কি করব, অলওয়েজ এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0, এই ফরম্যাটটা একটু মনে রাখতে হবে, এই ফরম্যাটটা একটু মনে রাখবো। অর্থাৎ তাহলে আমরা কি করব, এক্স টেন্ডস টু ইনফিনিটিকে 1/x টেন্ডস টু 0 আকারে কনভার্ট করলাম। দেন আমরা কি করব, এখন এই যে এখানে দেখো যেমন এখানে আছে 3/x, এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করি তাহলে কত হবে, 3 into 1/x, দ্যাট মিনস 3 into 1/x কত, 0, তাহলে এটা দ্বারা 0 দ্বারা গুণ করলে কত হবে, মানটা 0 হবে। সিমিলারলি এই ম্যাথগুলো এখান থেকেও এই প্রসিডিউরটা
অর্থাৎ এটা আমি দেখে দিলাম, জাস্ট প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম হবে, 0 হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর ক্লোজ ব্র্যাকেটের ভিতরে আমাদের যে অংশটুকু আছে সব কয়টাই আমাদের 0 হবে যদি লিমিট 1/x টেন্ডস টু 0 বসাই। দ্যাট মিনস এখান থেকে অর্থাৎ এক্স স্কোয়ার কাটা যাবে এবং এই যে এই অংশটা 0 হয়ে যাবে এবং এখান থেকেও এই অংশটা 0 হয়ে যাবে যদি তোমরা লিমিটটা বসাও। দ্যাট মিনস কি থাকবে, 2/3 থাকবে, 2/3, এটাই আমাদের অ্যান্সার। সো এটা আমরা কি করব, রিটেন প্রসিডিউরে অ্যাপ্লাই করব যখন আমাদের সর্বোচ্চ ঘাত আকারে কোনো কিছু যদি থাকে, অর্থাৎ ঘাত আকারে লব এবং হর যদি থাকে, সেক্ষেত্রে আমরা রিটেনের ক্ষেত্রে এটা ইউজ করব, রিটেন। এখন এমসিকিউ এর ক্ষেত্রে আমরা উইথিন 10 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে এটা সলভ করব, অর্থাৎ এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ ও হরের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাতটাই আমাদের কি হবে, লিমিটের অ্যান্সার। সো দেখো জাস্ট এখান থেকে দেখেই অ্যান্সার করতে পারবো। এখানে লবের সর্বোচ্চ ঘাত কত, 2, হরের সর্বোচ্চ ঘাত 3, অর্থাৎ 2/3 অ্যান্সার। অর্থাৎ আমরা এখানে দেখো লাল মার্ক করে যেসব দিয়েছি, অর্থাৎ লাল মার্ক দ্বারা আমরা সর্বোচ্চ ঘাত বুঝিয়েছি এবং এর সহগগুলোকে বুঝিয়েছি। জাস্ট সহগগুলোই আমাদের অনুপাতটাই আমাদের কি হবে, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার অফ এক্স, হরের লবের ম্যাক্সিমাম পাওয়ার অফ এক্স, হরের ম্যাক্সিমাম পাওয়ার অফ এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে সেটাই আমাদের অনুপাতটাই অ্যান্সার হবে। সো হোপফুলি আমরা এইটুকু বুঝতে পেরেছি। সো পরের লেসনে আমরা এই রিলেটেড আরও কিছু অর্থাৎ এক্সাম্পল দেখব এবং আরও কিছু অর্থাৎ প্রসিডিউর জানবো। সো আজকের লেসনটা বেসিক্যালি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।